দেখো বন্ধুরা, আজকে শতকরায় প্রকাশ করব। এই অঙ্কটাকে দুইভাবে সলিউশন করা যায়, যেটা তোমাদের কাছে ভালো লাগে সেই পদ্ধতিটা নিয়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, এতকে শতকরায় প্রকাশ করলে কত হয়? এই অঙ্কটা নিবন্ধন পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, প্রায় পরীক্ষায় থেকে থাকে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। ঠিক আছে? যে আসলে কৌশলটা কেমন, কিভাবে কি করতে হয়। ওকে, আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক তাহলে যে এটাকে শতকরায় প্রকাশ করব। দেখো, শতকরায় প্রকাশ মানে হচ্ছে কি, নিচে অর্থাৎ হরে অনলি 100 থাকতে হবে, 100 থাকতে হবে। উপরে যেমন তাই থাকবা, নিচে 100% 100 আনতে হবে। যেমনটা আমি তোমাদেরকে বলি যে এখন আমি যদি লিখি 5%, তার মানে যে কি হলো, যে এই 5/100। ঠিক আছে, এমনটা। এবার তাহলে এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই, ওকে, তাহলে নিচে যদি 100 আনতে পারি তাহলে তার কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখো, এই 4 × 20 দিলাম, যেমন এটা হয়ে গেল, এই যে 5 × 20, 5 × 20 100 হয়ে গেছে না? আচ্ছা, এবার একটু লক্ষ্য করো তাহলে কি হলো, যে এই 4 দিয়ে এবার 20 গুণন করো। 4 4 কত হয়? 4 হয় 80, আর 5 হয় 100। ঠিক আছে, এখন এটাকে এই যে নিচে 100-র জন্য আমরা এখন এবার এই 80% শতকরা প্রকাশ করলাম। এটা কিন্তু শতকরা প্রকাশ। এইবার যে স্যার আরেকটা পদ্ধতি কি, এ পদ্ধতি তো জানি না, এ পদ্ধতি দিয়ে সোজা যদি বুঝতে চান, নিচে কি করব, 100 রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে অন্যরকম পদ্ধতি। আবার এখানে মনে করেন যে এই 4/5 রাখলাম। ঠিক আছে, আপনারা কোনো কাজ করবেন না যে নিচে একটা 100 যদি রাখতে চাই, তাহলে এই একটার যে এই মনে করে যে এই 100 দিয়ে গুণন করলাম, উপরে নিচে কি করলাম, 100 দিয়ে গুণন করলাম। বুঝছো কিন্তু বিষয়টা, মানে বুঝছেন? হ্যাঁ, যেহেতু চাকরি পরীক্ষায় বড় বড় ছাত্রছাত্রীরা দেখবেন। ঠিক আছে, একটু আপনার সামনে কথা বললাম। হ্যাঁ, বোঝেন, বোঝার চেষ্টা করেন একটু, যে এই 100টাকে রাখতে হবে। এই 100টা দিয়ে উপরে পুরোটাই কাটাকাটি করা যাবে না। তাহলে এই 5 দিয়ে কিন্তু আমি 100কে কাটতে পারি। 5 × 20 100 কি হয়ে গেছে, একেবারে সেই মজার অঙ্ক। এবার এই যে 4 × 20 80, আর নিচের এই 100-র জন্য তো পার্সেন্টেজটা পাবো, তাহলে 80%। কি বুঝাচ্ছে কি? আশা করি আরো সহজ পদ্ধতিতে আপনাদের চোখের সামনে উপস্থাপন করব, যে এই শতকরাকে দুইভাবে কাজ করবে। আপনার মাথায় যেটা ঢোকে, যেটা ভাল লাগে, যদি এভাবে কাজ করেন, ইনশাল্লাহ চাকরি পরীক্ষায় ফেল মারবেন না। এসব অঙ্কগুলা খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বারবার দেখবেন, দেখে শেখেন। আর যারা নতুন বন্ধুরা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর একটু কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।